আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো ইন্টার মায়ামি 1-0 গোলে হেরে গেল লস অ্যাঞ্জেলেস এফসির কাছে, যেটা কিনা কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগের খেলা ছিল। 1-0 গোলে হারলেও ইন্টার মায়ামির সামনে সুযোগ আছে পরবর্তী লেগের খেলায় তারা যদি নিজেদের ঘরের মাঠে এলএএফসিকে পরিষ্কার ব্যবধানে হারাতে পারে তাহলে কামব্যাক করার ওই চান্সটিকেও কিন্তু এখনও ওয়াইড ওপেন আছে। এখনই অতিরিক্ত নেগেটিভিটির মধ্যে চলে যেতে চাই না, তবে কয়েকটা বাস্তব সত্য ইন্টার মায়ামি সম্পর্কে বলতে হবে, লিওনেল মেসির এই দলটা সম্পর্কে বলতে হবে, যেটা এ ম্যাচে একেবারে স্পষ্টত বোঝা গিয়েছে। প্রথমত দেখুন, হাবিয়ার মাসচারানোর শুরু থেকে যে ট্যাকটিক্সটা অ্যাপ্লাই করেছেন সেটা অনেক বড় রকমের ভুল, সেই জিনিসটা আমি বলবো না। ইন্টার মায়ামির এই স্কোয়াডটাতে ফাইনাল থার্ড থেকে শুরু করে মিডফিল্ড ডিফেন্স লাইনের অবস্থাটাই ওভারঅল এমন যে আপনি যদি শুরু থেকে অনেকটুকু হাই ইন্টেন্সিটি গেম খেলতে চান, অনেকটুকু প্রেস করার চেষ্টা করেন প্রতিপক্ষকে, তাহলে কাউন্টার অ্যাটাকে গোল কনসিড করবেনই। সেজন্য একটা লম্বা সময় ধরে গোলটা কনসিড করার আগ মুহূর্ত পর্যন্ত ইন্টার মায়ামি খুব একটা বেশি প্রেস করার চেষ্টা করেনি, কারণ তারা খুব ভালো করে জানে যে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটসরা বর্তমান সময়ে যে এইচ ব্র্যাকেটে আছেন সেখানে অতিরিক্ত প্রেস করতে গিয়ে টায়ার্ড হয়ে পড়ে গেমের কন্ট্রোলটা আরও বেশি হারানোর একটা সুযোগ আছে। সেই জায়গা থেকে ইন্টার মায়ামি যথেষ্ট সতর্কভাবে ম্যাচটা শুরু করেছিল, সেখানে আমি বড় রকমের কোনো সমস্যা দেখি না। এবং এখানে সবচেয়ে বড় যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে লুইস সুয়ারেজের সাথে লিওনেল মেসির ফাইনাল থার্ডে লিঙ্ক আপটা একেবারেই হয়নি। যদিও লিওনেল মেসি তার জায়গা থেকে ভালো আরও একটা ম্যাচ কাটিয়েছেন এবং বেশ কয়েকটা চেষ্টা করেছেন, কিন্তু যতবারই লুইস সুয়ারেজকে পাস দেওয়ার চেষ্টা করেছেন, 1-to-1 খেলার চেষ্টা করেছেন, সুয়ারেজ সে জায়গায় ঠিকমতো কানেক্ট করতে পারেননি, ফিরতি পাসগুলো জায়গা মতো লিওনেল মেসিকে দিতে পারেননি। এবং এমন সময়টাতে যে লুইস সুয়ারেজ অবশ্যই এখনও তার মধ্যে স্কিল সেট আছে, যেটা আমরা গত সিজনে দেখেছি, এই সিজনে বেশ কয়েকটা ম্যাচও দেখেছি, তবে তিনি যখন কোনো একটা ম্যাচে খুব একটা বেশি নিজের সেই সেরা ছন্দে থাকেন না, তখন ভয়ঙ্কর রকমের কিন্তু আসলে দেখতে খারাপ লাগে। বারবার করে তার ফিটনেস জনিত সমস্যা, ওভারঅল লুইস সুয়ারেজের যে হাঁটুর ইনজুরির পরে তার যে অবস্থা এবং লিঙ্ক আপ করতে না পারার কারণে যে দৃষ্টিকটু পাসগুলো তিনি খেলেন বা বল লুজ করেন, সেগুলো আসলে ইন্টার মায়ামিকে হার্ট করে, এটা ক্লিয়ারলি হার্ট করেছে। দুই সাইডে ওয়াইড মিডফিল্ডার হিসেবে সেগোভিয়া কিংবা ফাফা পিকালরা খেলেছেন। এখানে তাদেও আইয়েন্দে নামক এই প্লেয়ারটা ইনজুরির কারণে যে মাঠের বাইরে আছেন, সে অভাবটা একেবারে স্পষ্ট মনে হয়েছে, কারণ সেগোভিয়ারা সে জায়গা থেকে সেই পারফরমেন্সটা দিতে পারেননি। সার্জিও বুস্কেটস, ইয়ানিক ব্রাইটের সাথে মিডফিল্ডে তাদের কন্ট্রিবিউশনটা খুব একটা বেশি ভালো ছিল না। এবং সবচেয়ে বড় কথা, এতটা ন্যারো জায়গায় লিওনেল মেসিরা মুভমেন্ট করেছেন যে দুই সাইডে রাইট উইং এবং লেফট উইংটা একেবারে ফাঁকা ছিল। সে জায়গাতে এলএএফসিকে বেশ কয়েকজন প্লেয়ার একেবারে রাখতেই হয়নি, তারা একেবারে ন্যারো জায়গায়, সেন্ট্রাল জায়গায় সকল ডিফেন্ডারদেরকে এনে লিওনেল মেসিদেরকে ব্রিদিং স্পেসই দেননি। অনেক সময় দেখা গিয়েছে মেসি 3-4 প্লেয়ারের মাঝখানে আটকা পড়েছেন, লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসিদের লিঙ্ক আপ সেজন্য আরও বেশি করে কার্যকর দেয়নি। তাই ইন্টার মায়ামির এই সিস্টেমে যে ওয়াইড প্লেয়ার নেই, যে উইঙ্গারের সংকট রয়েছে, কিংবা উইঙ্গার না হলেও ওয়াইড মিডফিল্ডার বা সাইড মিডফিল্ডার রোলে ওই স্পেসগুলো ব্যবহার করতে পারেন, এমন টাইপের প্রোফাইলের যে সংকট আছে সেটা একেবারে ডেফিনেটলি বোঝা গিয়েছে। এরপর আসি যে জায়গা থেকে ইন্টার মায়ামি গোলটা কনসিড করেছে, ওরদাস যে জায়গা থেকে গোলটা দিয়েছেন। যদিও ফ্যালকন এই ডিফেন্ডারই এখন পর্যন্ত ভালো পারফরমেন্স দেখাচ্ছেন, এই ম্যাচে গোল লাইন থেকে একটা সেভ করলেন, তবে ওই সময়টাতে ওরদাস যখন শটটা নিচ্ছিলেন সেই সময় আসলে ফ্যালকনের উচিত ছিল তাকে ক্লোজ ডাউন করা, আরেকটুকু এগিয়ে এসে শটটা যাতে তিনি নেওয়ার মতো স্পেস না পান সেটা নিশ্চিত করা, সেটা তিনি করতে পারেননি। এবং ওখান থেকে ওই একটা মোমেন্টই ইন্টার মায়ামিকে ম্যাচ থেকে ছিটকে ফেলেছে। পরবর্তী সময় এলএএফসি ক্লিয়ার কাটে অনেকগুলো চান্স পেলেও তারা কনভার্ট করতে পারেনি। অন্যদিকে ইন্টার মায়ামির খেলা দেখে কখনো এই জিনিসটা মনে হয়নি যে লিওনেল মেসিরা পরিষ্কার একটা কিন্তু শট হুগো লরিস বরাবর নিতে পারবে এবং সেখান থেকে এই সাবেক ফ্রেঞ্চ গোলকিপারের একটা বড় পরীক্ষা তারা নেবে। এই ছোটো ছোটো ইস্যুসগুলো ইন্টার মায়ামির আছে। এর পাশে আপনি যদি যুক্ত করেন হাবিয়ার মাসচারানো কোনো একটা প্ল্যান নিয়ে যখন মাঠে নামেন, সেটা যখন ওয়ার্ক করে না, তখন বিকল্প কোনো একটা প্ল্যানে তিনি যে পরিমাণ নার্ভাস হয়ে পড়েন কিংবা তার হাতে যখন অপশন থাকে না, এটা আমরা বয়সভিত্তিক ফুটবলও দেখেছি, এখনও দেখছি, এই ব্যাপারগুলো যুক্ত হয়ে সত্যিকার অর্থে ইন্টার মায়ামির জন্য কঠিন একটা ম্যাচ। এবং চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামির কিন্তু বিদায় ঘন্টার কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে। পরবর্তী লেগে নিজেদের ঘরের মাঠে এর থেকে ফার বেটার ফুটবল খেলতে হবে। ধন্যবাদ সবাইকে।